নবীজির জন্মভূমি মক্কায়, তারপরেও মক্কাবাসীরা আমার নবীজিকে হত্যা করার জন্য যত ষড়যন্ত্র করা যায় সব ষড়যন্ত্র সমাপ্ত হয়েছে। আবু জাহেল কয়, মুহাম্মদের চাচা তোর ভাতিজারে সাবধান কর, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন বন্ধ করে দেয়। যদি বন্ধ না করে দেয় তোর ভাতিজাকে কিন্তু মক্কা ছাড়া না, বিশ্ব ছাড়া বানাবো আমরা। মানে একালে আর জায়গা হবে না, পরকালে মাঠাই দিব। রসুলের চাচা তাহলে চিন্তা করে, আমার এই ভাস্তার জন্য আমাকে অপমান হওয়া লাগতেছে, কি করি, কি করা যায়? রসুলের চাচা রসুলকে দিয়ে বলতেছে, ভাতিজা আমার কথা আমার বুঝছেন? আমি তো মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছি, আমার নবীজির আদর্শ। তারপরে আমার মাও চলে গেছে। যখন এরপরে আল্লাহু আকবার তোমার আল্লাহু মায়ের দায়িত্ব সব আমি চাচাকে বলে দিচ্ছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, তোমাকে একটা কথা বলতেছি, শুনবে। যেহেতু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সব চাচার কাছে লালন পালনের দায়িত্ব দেখাশোনা সব চাচার কাছে। ওয়া আশহাদু আন্না রসুল মুহাম্মাদার আদর রাসূলুল্লাহ বলছে, জি চাচা আপনি বলেন। তখন তার চাচা আশহাদু বলছে, আন্না তুমি মুহাম্মাদার যে দাওয়াত শুরু করছে দাওয়াত বন্ধ করে দাও। রসুল বলছে, আল্লাহর কসম, যেই সত্তা আমার প্রাণ, যেই সত্তা আমাকে নবুয়ত প্রাপ্ত রসুল হিসেবে সারা বিশ্ব আমাকে প্রচার করে দিয়েছে, আমি একটা কথা বলতে চাই, ওই দাওয়াত আমি ছাড়তে রাজি বলবো, ওই দাওয়াত আমি ছাড়তে রাজি নয়, ওই দাওয়াত আমি ছাড়তে রাজি নয়। বলেন আল্লাহু আকবার। রসুল বললেন, আমাকে এমন কথাও বলা হয়েছে, মক্কা ভূমি ছাড়তে হবে, জীবন বিসর্জন দিতে হবে, শরীর থেকে রক্ত ঝরে সমস্ত রক্ত মক্কার জমিনে পড়ে থাকবে, দেহটাকে নিয়ে যা ফেলায় দেওয়া হলো। কিন্তু আমি রসুল বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।